নমস্কার শ্রোতা বন্ধুরা, প্যারাডক্স রেডিওতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আমরা তোমাদের জন্য প্রতি সপ্তাহে নিয়ে আসব নতুন নতুন গল্প। আজকের গল্প অদ্ভুতুরে। সারাদিনে যত কাজই থাকুক না কেন, সন্ধ্যের সময় জিমে না গেলে সুমনের আবার মনটা বড়ই খচখচ করে। না, শরীর চর্চার জন্য শুধু নয়, আসলে শরীর চর্চা ছাড়াও এই 3 বছরে ক্রমাগত যাতায়াতের ফলে এটি একটি ক্লাবেও পরিণত হয়েছে। আর লালগোলার মতো ছোট্ট শহরে প্রায় সকলেই সকলের পরিচিত। জিম আর আড্ডা দুটোই হয়ে যায় এই জিতের জিমে। জিত রায় 1621 ট্রাকের মালিক, পেটানো চেহারা, 6 ফুট 2 ইঞ্চি হাইট, বাড়ির পাশেই তৈরি করেছে এই জিম সুমনদের মতো ভেতো বাঙালিদের বডি ফিট রাখতে। বাপরে বাপ, আজ ভোরে কোনো মতে ভাগীরথী এক্সপ্রেস ধরে বহরমপুর, সেখান থেকে 10-12 কিলোমিটার ভেতরে কাজ সেরে ফিরতে ফিরতেই বিকেল প্রায় শেষ। আবার দৌড়ে কোনো মতে 105 আপ লোকাল ধরলাম। উফ, দেরি যে হয়ে গেছে সেটা বাড়িতে জানাতেও পারিনি। এমন এক ছাতার মাথার জায়গায় গেছি, মোবাইলে নেটওয়ার্কটাও ঠিক মতো করে ধরে না। এক একটা দিন যা যায় বাবারে, গ্রহের ফের যাকে বলে। জানুয়ারি মাস, চারদিকে যেমন অন্ধকার তেমন ঠান্ডা। ও বাপরে বাপ। কি রে, এত দেরি কেন তোর? একটা ফোন করার প্রয়োজন বোধ করিস না নাকি? এদিকে আমরা চিন্তায় মরছি, ওইদিকে শুনেছিস তো? উফ, থামবে তুমি? সকাল থেকে খেটে মরছি, পেটে এক ফোঁটা খাবার দাবার নেই। যা পারো দুটো খেতে দাও, আমি জিমে যাব, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আরে শোন না। উফ মা, থামবে তুমি? যাক বাবা, ফ্রেশ ট্রেশ হয়ে সারাদিনের ক্লান্তিটা তো কাটলো। খিদেও পেয়েছে, দুটো খেয়েই নেই বরং। মা আসছে, খেয়ে প্লেটটা টেবিলে রেখে গেলাম, দেখে নিও। সাড়ে 7টা বাজে, ব্যাপারটা কি হলো? কেউ এখনো এসে পৌঁছয়নি কেন? হিসেব অনুযায়ী আমি তো আজকে লেট কামার। যাই হোক, মনিকাকাকে ডেকে চাবি নিয়ে আগে জিমটা তো খুলি, তারপর দেখছি। মনিকাকা, ও মনিকাকা, আরে চাবিটা দাও। মনিকাকা 70 বছর ধরে জিদ্দের বাড়ির জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করে চলেছে। সিনসিয়ার বুড়ো, তবে ইদানিং বয়সের ভারে একটু অসংলগ্ন কথা বলেই আর কি। কানটাও গেছে দেখছি। আরে কাকা, চাবিটা তো দাও। আসছি আসছি। কি ব্যাপার, শ্মশান থেকে ফিরছো নাকি? উফ, আবার সে আলটপকা কথা। আরে চাবিটা তো দাও আগে। কেউ তো আসেনি এখনো, তাহলে আচ্ছা, নিজের মতো করে একটু ব্যায়াম করে নিই বরং। এবার বেঞ্চ প্রেসটা চট করে করে নিই একবার।
এই সময় লোডশেডিং, তাও শীতকালে। আচ্ছা, মুশকিল তো। অন্ধকারে কতক্ষণ শুয়ে শুয়ে এত ভারী ওজন নিয়ে ব্যায়াম করা যায়? বরং রডটা আংটায় আটকেই রাখি। আরে আরে, উফ উফ, উফ। কে কে আপনি? আমি সাধন, সাধন মুখার্জি। ও, সাধনবাবু আপনি? তাই বলুন। ও, আপনি না থাকলে যে কি হতো। বেঞ্চ প্রেসের রডটা বুকে বসে গিয়ে দম আটকে যাচ্ছিল। বড় বিপদের হাত থেকে বাঁচালেন দাদা, বড় বিপদের হাত থেকে বাঁচালেন। দাঁড়ান, দেশলাইটা জেলে মোমটা ধরাই একটু। আপনার হাত এত ঠান্ডা কেন বলুন তো? একদম কেঁপে গেছিলাম। বাইরে খুব ঠান্ডা, সেই জন্যই হবে হয়তো। গলা শুনে মনে হচ্ছে ঠান্ডাও তো লেগেছে দেখছি আপনার। থ্যাংক ইউ সাধনবাবু, আপনি সঠিক সময় হেল্প না করলে আজ তো একদম হার্ট ফেলই করে ফেলতাম। সেই জন্যই তো এলাম সুমন বাবু। যা বলেছেন দাদা। তবে আজ জানি না কেন এই আলো আঁধারি পরিবেশটা না অন্যরকম মনে হচ্ছে। আপনি সামনে আছেন, তাও যেন আপনাকে না মাঝে মাঝে ঝাপসা দেখছি। আর এদিকে দেখুন কি আজব ব্যাপার, অন্যদিন দেখি সকলেই 6:30 বাজতেই লাইন দেয়, আর আজকে 8টা বেজে গেল, কারোর কোনো পাত্তাই নেই। সকলের কি সব দিন সমান যায় সুমন বাবু? কখন কার জীবনে কি ঘটে যায় বলা তো কঠিন, তাই না? এই এই ধরুন, একটু আগে আপনার সাথে কি ঘটলো দেখলেনই তো। জীবন বড় অনিশ্চিত মশাই, জীবন বড় অনিশ্চিত। আর বলবেন না দাদা, বড় বাঁচা বাঁচলাম আজকে। ভালো কথা, আপনি আজকে এই বেশে যে? স্পোর্টস স্যুট কোথায় আপনার? নাকি আপনার ঠান্ডা ফান্ডা কিছুই লাগে না? জিম করছেন বলে নিজেকে বিশাল হিমান ভাবছেন নাকি? হ্যাঁ? না, আমার আর ঠান্ডা লাগে না, জিমও আর করা হবে না বোধ হয়। আজকেই শেষ দিন, তাই যাওয়ার আগে একবার দেখা করতে এলাম। মানে কোথায় যাচ্ছেন আপনি? অনেক দূর। কি হলো ব্যাপারটা? অমিতদা লালটু দ্বারা কাঁদছে মনে হচ্ছে, তাই না সাধনদা? আরে সাধনদা, কোথায় গেলেন? ও সাধনদা! যাক, লাইটটা তো এলো অন্তত। কি ব্যাপার? কি আবার ব্যাপার? শ্মশান থেকে আসছি। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কি? কে মারা গেল? তোমাকে তো অনেকবারই ফোন করা হয়েছিল, কিন্তু প্রতিবারই নট রিচেবল বলছিল। হ্যাঁ, মানে আমি তো যেখানে আজকে কাজ করতে গিয়েছিলাম ওখানে তো নেটওয়ার্ক কিছুই ছিল না, বাড়িতেও খবর দিতে পারিনি, সেই কারণেই মানে নট রিচেবল বলছিল হয়তো। কিন্তু ব্যাপারটা কি? আরে আর বলিস না, এই তো সকালবেলাতেই সাধনদা যেমন রোজ যায় মর্নিং ওয়াকে, ঠিক তেমনই আজকেও বেরিয়েছিলেন। পেছন থেকে একটা 4 চাকা এসে দিয়েছে, স্পট ডেথ। মুখটা একদম থেতলে গেছে। এই তো আমাদের এই ট্রাকে করেই সকালে নিয়ে গেলাম শ্মশানে, ফিরলাম সবে মাত্র। কি কি- কি বলছো তোমরা? সাধনদা সাধনদা মারা গেছে? সাধনদা, সাধনদা কোথায় আপনি? এই একটু আগে তো আপনার সাথে কথা বলছিলাম। সাধনদা, আচ্ছা সাধনবাবু,
কি পরে মর্নিং ওয়াক করছিলেন আজকে? ওই তো সাদা একটা পাঞ্জাবি আর পায়জামা, কিন্তু কেন? তাহলে অন্ধকারে কে আমার সাথে কথা বলছিলেন? সাধন বাবু? মৃত্যুর পর কি এভাবে সাক্ষাৎ সম্ভব? তিনি কি আমাকে বাঁচানোর জন্যই এসেছিলেন? সেই জন্যই তো এলাম সুমন বাবু। মৃত্যু কি কারো অপূর্ণ ইচ্ছের পথে বাধা হয়ে দাঁড়ায়, নাকি কারো প্রতি ভালোবাসা, দায়িত্ব মৃত্যুর পরোয়া করে না? আশা করি আমাদের গল্প তোমাদের ভালো লেগেছে। প্রতি সপ্তাহে আমরা নিয়ে আসছি নতুন নতুন স্বাদের নতুন নতুন গল্প। আমাদের গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। শুনতে থাকো প্যারাডক্স রেডিও।